শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভোটের মধ্যেই ফের একবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদের বড়ুয়াতে বোমা বিস্ফোরণের ঘটনা। বোমা বাঁধতে গিয়ে উড়ে গেল তৃণমূল কর্মীর হাত। আরো একবার জানাই, বোমা বাঁধতে গিয়ে উড়ে গেল তৃণমূল কর্মীর হাত। ভোটের মধ্যেই মুর্শিদাবাদের বড়ুয়াতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো, যেখানে আপনারা জানেন মুর্শিদাবাদের তৃতীয় দফার নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগেই কার্যত বোমা বিস্ফোরণের ঘটনা বড়ুয়াতে। সেখানে বোমা বাঁধতে গিয়ে মূলত এই বিস্ফোরণ হয় এবং যেমনটা খবর পাওয়া গিয়েছে যে তৃণমূল কর্মীর হাত উড়ে গিয়েছে। আর এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে জানবো আরো বিস্তারিত। বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিট্টু, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনে একটি অভিযোগ কংগ্রেসের তরফে পাঠানো হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রিপোর্ট চেয়েছে কমিশন। যেটা জানা যাচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই মর্মে রিপোর্ট চাওয়া হয়েছে। আজকে বিকেলের মধ্যে গোটা ঘটনা কি ঘটেছে এবং এক্ষেত্রে কমিশনের তরফে বা জেলার যারা আধিকারিকরা রয়েছেন, নির্বাচনী আধিকারিকরা, তারা কি ব্যবস্থা নিয়েছেন, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, সেই মর্মে রিপোর্ট পাঠাতে হবে। বলা বাহুল্য যে গোটা ঘটনার যা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জল্পনা দানা বাঁধছে। সেখানকার পুলিশের ভার্সন একটা অন্যভাবে পাওয়া যাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন গোটা বিষয়টা নজরে রেখেছে। আমরা যেটা জানতে পারছি, মিডিয়া ওয়াচের মাধ্যমে গোটা বিষয়টা নজরে রাখছে কমিশন। তার কারণ বোমা বিস্ফোরণ নিয়ে গতকালই আরিজ আফতাব সিইও তিনি দাবি করছিলেন যে এখনো পর্যন্ত কোনো বোমা বিস্ফোরণের ঘটনা পৃথকভাবে কোনো ঘটেনি। কিন্তু সেই বক্তব্যের প্রায় 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল যে মুর্শিদাবাদে একটা জায়গায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটলো। এবং এই ঘটনা কি করে ঘটলো, প্রশাসনের কি ভূমিকা ছিল, যিনি বোমা তৈরি করছিলেন বা যারা বোমা বাঁধছেন বা এই ধরনের কারখানাগুলো বা এই ধরনের জায়গাগুলোকে চিহ্নিত করতে পারলো কিনা জেলা প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন তারা, সমস্ত বিষয়টা নিয়ে মূলত বোমা বাঁধতে গেলে বোমার মশলা লাগে, সেই মশলা কোথা থেকে আসছে, পুলিশের ভূমিকা কি? কোনো ট্রাফিকিং সিস্টেম নেই, কোনো ট্রাফিকিং নজরদারি নেই। দেখো সন্তু, এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি যে প্রত্যেক কটা ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে নাকা চেকিংয়ের মাধ্যমে গোটা বিষয়টা নজরে রাখা হচ্ছে। ইতিমধ্যে কিওরটির সংখ্যা বাড়ানো হয়েছে, তার পাশাপাশি নাকা চেকিংয়ের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই বাড়ানো হয়েছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু বাইরে থেকে বোমার সামগ্রী বা মশলা সমস্ত কিছু অভ্যন্তরে প্রবেশ করে গেছে, অর্থাৎ রাজ্যের ভেতরে প্রবেশ করে গেছে। এবং সেটা কমিশনের তরফে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত বা প্রশাসনিক তরফে জানতে পারছি, নির্বাচন ঘোষণা হওয়ার আগেই সেই সমস্ত বোমাগুলো চলে এসেছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে যেহেতু আইন শৃঙ্খলা গোটা বিষয়টা কমিশন নিজের হাতে এখন নিয়ে নিচ্ছে, অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার পর কমিশন নিজের হাতে নেয়, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে যে এই যে বোমা উদ্ধার হচ্ছে বা যে বোমা বিস্ফোরণ হচ্ছে সেগুলো কেন আগে ভাগে উদ্ধার হওয়া সম্ভব হলো না। মূলত সেটা নিয়ে প্রশ্ন বিস্তর এবং যা নিয়ে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধীদের একাংশ। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তোমায় জানিয়ে রাখি যে মুর্শিদাবাদকে ইতিমধ্যে বিশেষ নজরে দেখছে কমিশন, কারণ থার্ড ফেজে মুর্শিদাবাদে নির্বাচন রয়েছে এবং কমিশনের তরফে সেখানে বিশেষভাবে নজর রাখা হচ্ছে, বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। এবং তারপরে বোমা বিস্ফোরণের ঘটনা কি করে ঘটলো সেটা নিয়ে প্রশ্ন যখন কমিশনের অভ্যন্তরে উঠছে, সেই সময় কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হলো। জেলার যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের তরফে আজকে বিকেল 5টার মধ্যে রিপোর্ট পাঠানো হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে মূলত কমিশন এরপরে কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে বাংলা। বেশ বিট্টু, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। জিয়াগঞ্জের বাগডহর মোড় থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের সমর্থনে প্রচার। ইন্দ্রাশিস রয়েছে, ইন্দ্রাশিস, এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন, কি ছবি উঠে আসছে? একদমই দেখো, জিয়াগঞ্জে যে বাগডহর মোড়, সেই বাগডহর মোড় থেকে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের সমর্থনে এই মুহূর্তে হুটকোলা গাড়িতে করে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে এই প্রচার চলাকালীনই কিন্তু মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু কিছুটা নাচের একটা আমেজ কিন্তু দেখা যায় এবং তিনি নাচতে শুরু করেন। তার নাচ দেখার জন্য কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ভিড় জমান। এই মুহূর্তে তোমাকে সার্বিক ছবি দেখানোর চেষ্টা করব। কিছুটা দূরত্বে কিন্তু রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং সঙ্গে রয়েছে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এবং যে বিপুল ভিড়, সেই ভিড়ের ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সত্যি তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন তারা এখানে এসেছেন এবং তার যে রোড শো, সেই রোড শো এই মুহূর্তে কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে। যে প্রচুর মানুষজনের ভিড় এই মুহূর্তে, সার্বিক ছবি তোমাকে দেখানো কিছুটা দূরত্বে ঘিরে রয়েছে। আমি চেষ্টা করবো মিঠুন চক্রবর্তীকে জুম করে দেখানোর জন্য, কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে নাচের ছবি কিন্তু দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে
নাচে মেতে উঠেছেন এবং এভাবে এই ছবিটাই কিন্তু এইখানে বারবার দেখা যাচ্ছে এবং যে বিপুল যে জনসমাগম সেটাই কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে। একটু আমি কথা বলার চেষ্টা করবো। প্রচার চলছে, কি বলবেন, কিরকম 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 আমেজ দেখছেন এখানে? ভীষণ ভালো দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ সবাই এসছে এবং সেই আনন্দে আমরাও এসছি। এইবার আমাদের লক্ষ্য বিজেপি 400 পার, আর সেটাই হবে। তুমি শুনতেই পেলে এই মুহূর্তে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন বেশ কিছুটা দূরে। এই মুহূর্তে কিন্তু চলে মিঠুন চক্রবর্তীর যে রোড শো সেটি আসছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক প্রকার কিন্তু সেই রোড শো চলছে, নাচে কিন্তু মেতে উঠেছেন এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের সেই ভিড়টাই কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রার্থী করা হয়েছে তোমার গৌরীশঙ্কর ঘোষকে, এবং গৌরীশঙ্কর ঘোষ তিনি কিন্তু মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এলাকার যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটে কিন্তু অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে বিজেপি প্রার্থীর ওপর, এমনটাই কিন্তু বিজেপির কার্যকর্তারা তারা দাবি করছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখান থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যিনি বাম কংগ্রেসের জোট মোহাম্মদ সেলিম তিনি এখানে দাঁড়িয়েছেন এবং তৃণমূল প্রার্থী আবু তাহের। সেই দিক থেকে দাঁড়িয়ে এবার গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে এই যে লড়াই সেটা কিন্তু অত্যন্ত শিয়ানে হবে। আমরা দেখতে পাচ্ছি গৌরীশঙ্কর নাচছেন, তারা এই মুহূর্তে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। কি কারণ, কি মনে হচ্ছে এই মিছিল থেকে কিরকম ভোট হবে? আমরা লোকসভা ভোটে এখান থেকে মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করব। মিঠুন চক্রবর্তী আজকে এসছেন তো? মিঠুন চক্রবর্তী এসছেন, মানুষের ঢল নেমেছে, আরো সামনে যাবেন, আরো ঢল বেশি নামবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই মুহূর্তে বেশ কিছুটা দূরে চলে গেছেন, গাড়ি কিন্তু রয়েছে এবং সামনে জনজোয়ার, সেই জনজোয়ারের ছবিটাই কিন্তু বারবার দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বিজেপির যারা কর্মী সমর্থক তারা সামনে নাচছেন, একেবারে বর্ণাঢ্য যে র্যালি সেই র্যালি কিন্তু এখানে বেরিয়েছে এবং সেই র্যালিতে কার্যত পা মিলিয়েছেন এই মুহূর্তে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। বেশ কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি একটু হুটখোলা গাড়ি এবং সেখানেই রয়েছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং তার সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী। রোড শো শুরু হওয়ার কিছুক্ষণ আগেই যেটা দেখা যায় মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু এখানে একেবারে নাচে মেতে ওঠেন এবং যে বিপুল যে জনসমাগম, যে জনজোয়ার, সেই ছবিটা কিন্তু কোথাও একটা যেন স্পষ্ট করছে এই এলাকার ভোটে হয়তোবা পালাবদল হতে চলেছে। এমনটাই কিন্তু এখানকার বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বিজেপির যারা কার্যকর্তা তারা এখানে রয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো যেমনটা বলছিলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবারের যে জোট প্রার্থী মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে দাঁড় করানো হয়েছে তৃণমূল প্রার্থী আবু তাহের খান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের প্রচার লাগাতার কিন্তু এই প্রচার চলছে এবং আজকে মানুষের সঙ্গে কিন্তু সেই জনসংযোগের যে কাজ সেটাই কিন্তু এই মুহূর্তে একেবারে স্পষ্ট হচ্ছে সন্তু। এবং গৌরীশঙ্কর ঘোষ তিনি রয়েছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মাঝেই কিন্তু মিছিল থেমে যাচ্ছে। আশপাশে যে দোকানগুলো রয়েছে, যে সাধারণ মানুষজন যারা এখানে রয়েছেন, আমি দেখানোর চেষ্টা করব মানুষজন বাড়ির ভেতর থেকে উঁকি দিচ্ছেন যে দোকান রয়েছে, দোকান থেকে মিঠুন চক্রবর্তীকে এক ঝলক দেখার জন্য তারা কিন্তু বেরিয়ে এসেছেন। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা তো সন্তু যে এই যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র অর্থাৎ জিয়াগঞ্জের যে বাগডাহর মোড়, সেই জায়গাতে এত বিপুল জনসমাগম কিন্তু এর আগে কখনো চোখে পড়েনি। অন্তত রাজনৈতিক মহলের পক্ষ থেকে এমনটাই দাবি করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তার সমর্থনে এসেছেন মিঠুন চক্রবর্তী এবং তাকে ঘিরে কিন্তু মানুষের যে উন্মাদনার ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। বলছি যে এই যে ভিড়, এই যে বিপুল ভিড়, মানুষের নাচ গান চলছে, মিঠুন চক্রবর্তী কি বলবেন? বাংলায় যে বিজেপি আসছে এইটাই তার প্রমাণ দিচ্ছে। শুধু জিয়াগঞ্জ নয়, এটা সর্বত্র, বাংলার সর্বত্র একই জিনিস, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, এ কেউ আটকাতে পারবে না। আগামী দিন পশ্চিমবাংলা থেকে তৃণমূল চলে যাচ্ছে, এটা ঠিক, এর কোনো কিছু নেই, বিকল্প কিছু নেই। এই জায়গা থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ লোকসভার এবারে জোট প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সেলিমকে, তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন আবু তাহের। সে জায়গা থেকে দাঁড়িয়ে গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে টক্করটা কতটা শিয়ানে হতে চলে? আরে ওরা তো মোহাম্মদ সেলিম
আর আবু তাহের এরা দেশে মুসলিম ভোটকে নিজেদের মধ্যে নিয়ে আসার জন্য। আমরা কিন্তু সেভাবে ভাবছি না, আমরা সবাই সব শ্রেণীর মানুষের ভোট প্রত্যাশা করছি। আগামী দিন আমাদের প্রার্থী বিজেপির গৌরীশঙ্কর ঘোষ উনিই জিতবেন, কেউ আটকাতে পারবে না। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আমাদের সঙ্গে আজকের মিছিলে সামিল হয়েছে এবং বহু সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের মিছিলে এসছে, কারণ বিজেপিকে মুসলিমরাও চাইছে, কারণ বিজেপিও মুসলিমদেরকে প্রচুর মানে সুবিধা দিয়েছে এবং আমাদের মুসলিমদের প্রচুর শ্রমিক বিদেশে কাজ করে সেসব বিজেপি শাসিত রাজ্যে, এই জন্য মুসলিমরাও আজকে আমাদের পথে এসছে। এবং আমাদের যে ব্লক সভাপতি তার বাড়ির সামনে বিজেপির ফ্ল্যাগ ফেস্টনে কাপড়ডাঙ্গা অঞ্চলে গেলে দেখতে পাবে হাজার হাজার ফ্ল্যাগ ফেস্টনে ভরে গেছে, সেটা মুসলিম সংখ্যালঘু এলাকায়। এই জন্য বলছি আমরা ক্ষমতায় আসছি 100%। জয় স্লোগান তোলা হচ্ছে, জয় শ্রীরাম স্লোগান তোলা হচ্ছে এবং যে জনজোয়ার, সেই জনজোয়ারের ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সিরাজগঞ্জের বাগদাওয়ার মোড় থেকে র্যালি শুরু হয়েছে। আমি কিছুটা ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবো, ভিডিও জার্নালিস্ট করবো একটু নেমে আসার জন্য চেষ্টা করবো, যদি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কোনো রকম কথা বলা সম্ভব হয় সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। আমি দেখার চেষ্টা করবো এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, একটু আমি যাওয়ার চেষ্টা করবো ভেতরের দিকে। তুমি দেখতে পাচ্ছ মিছিল এবং এক প্রকার জয় শ্রীরাম স্লোগান করা হচ্ছে, এইখানে দেখার চেষ্টা করবো একেবারে বর্ণাঢ্য র্যালি। এই র্যালির তিনি আছেন, মুর্শিদাবাদের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিল। আপাতত ধন্যবাদ জানাই ইন্দ্রাশিসে। নজর রাখো জিয়াগঞ্জে, সেখানে মিঠুন চক্রবর্তী তিনি রোড শো করছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থন। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারের গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। হুগলির কোন্নগরের ঘটনায় চাঞ্চল্য, এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এতগুলো লোক যাবে তোমরা বাড়িতে যাবো আর বাড়ি দেখতেই পাচ্ছেন সেই ছবি কল্যাণ ব্যানার্জি বারংবার যিনি বিতর্কে জড়ান, সেই কল্যাণ ব্যানার্জি ফের একবার নির্বাচনী প্রচারে বেরিয়েও বিতর্ক তার পিছু ছাড়ল না। প্রচার গাড়ি থেকে কাঞ্চন মল্লিক তার দলের বিধায়ককে নামিয়ে দিলেন তিনি। সাফাই কি দিলেন একবার শোনাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন গ্রামের মহিলারা রিয়াক্ট করছেন। এই কাঞ্চন মল্লিককে দেখে গ্রামের মহিলারা রিয়াক্ট করছেন। কি রিয়াক্ট করছেন সেটা তিনি বলেননি, তাই তিনি সরিয়ে দিয়েছেন। তার ভোটে প্রভাব পড়তে পারে এমনটাই মনে করছেন তিনি, এটা ওনার বক্তব্য। আরো একবার শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন, শুনুন। আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না।
এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য।